জামায়াত ইসলামী প্রশ্নে সরকারের আমি মনে করি শক্ত অবস্থান থাকতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো কেন এই জামাতের মতো দলের উত্থান এটি কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনারা যাওয়ার সুযোগ পায়। জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে আপনি দেখেছেন কোন অ্যাম্বাসেডররা তাদেরকে ডেকে তাদের একটা মিটিং করেছে, এখন হঠাৎ করে জামাতের আমিরের বাসায় যাচ্ছে একেবারে কেন? এইটা হচ্ছে মাথা পোষাই দিচ্ছে যে তাদেরকে স্পেস তৈরি করে তাদেরকে কি বলবেন একটা মানে তাদের লাইনের কাজকর্ম উৎসাহিত করে এই অ্যাম্বাসেডররাই কিন্তু আবার তখন সরকারকে চাপ দেওয়ার জন্য আবার নতুন এজেন্ডা তৈরি করবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, জামায়াত ইসলামী আজকে বিরোধী দল, জামায়াত ইসলামী এইভাবে সারা দেশে ছেয়ে গেছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কাজী জামায়াত ইসলামী প্রশ্নে সরকারের আমি মনে করি শক্ত অবস্থান থাকতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো কেন এই জামাতের মতো দলের উত্থান এটি কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনারা যাওয়ার সুযোগ পায়। ভারতের এইটা বিশেষ করে একটা বিষয় প্রতিনিয়তই আমাদের আলোচনায় থাকে, কারণ ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না, আমাদের প্রতিবেশী দেশ, এড়াতে পারবো না। কারণ ভারতের সাথে সরকার শীর্ষ জায়গা থেকে ডিল করবে, কোন ইস্যুতে ভারত যাবে সেখানে কতটুকু সরকার ছাড় দিবে। তবে ভারত বর্তমান বাংলাদেশ সরকারের নীতি পরিষ্কারভাবে বুঝতে পারছে, দেখছেন এখন তারাই কিন্তু মানে সরকারের দপ্তর মন্ত্রণালয় মন্ত্রীদের পেছনে ঘুরঘুর করতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেওয়া। কারণ আপনি যখন গাছ দিয়ে ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে যাবেন অন্যরা আপনাকে সেইভাবে রেসপেক্ট করবে।